শুধু খোঁজে আমার আল্লাহ কই, আল্লাহ ছাড়া ভালো লাগে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা। বান্দার ভিতরে আলাদা স্রোত তৈরি হয়ে যায় যখন আল্লাহর মায়া বাড়তে থাকে, আল্লাহর স্রোতের মায়া বাড়তে থাকে, কলবের মধ্যে আল্লাহর মায়ার পাক খাওয়া শুরু হয়। যখন কলবের যত গুনার ময়লা আছে সব ময়লাগুলো ওখানে বেরিয়ে যায়, ওই কলবটা আল্লাহর ভালোবাসার রঙে রঙিন হয়ে যায়। মুতাখিরিন সলফে সালিহিন, তাদের নামাজ দেখে, নামাজ পড়েছেন বাংলাদেশের শাইখুল হাদিস আজিজুল হক, তাদের নামাজ দেখে রাসূলের মতো নামাজ পড়েছেন সৈয়দ ফজলুল করিম, তাদের নামাজ দেখে রাসূলের নামাজের মতো নামাজ পড়েছেন ফজলুল হক আমিনী, তাদের নামাজ দেখে রাসূলের মতো নামাজ পড়েছেন খতিব ওবায়দুল হক। মানে বলে না, হ্যাঁ? এখন তাদের নামাজ দেখে আমরা রাসূলের মতো নামাজ পড়তেছি। কেউ যদি বলে এই নামাজ পড়া যাবে না, তাহলে কোন নামাজ পড়বো? আমি যেমনি সেরাইয়া খারাই আমার মতো খারাও, তুমি কেডায়? তুমি কি? যাক, ওই বিতর্কে যাব না, ওটা আলাদা সাবজেক্ট। আমি যেটা বলতেছিলাম, নামাজের মতো ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত, যত বড় ইবাদত হোক না কেন, তরিকা লাগবে কার? নমুনা লাগবে কার? সাহাবা। এই দুইটা কথা একসাথে বলতে হবে, না হয় পূর্ণ হবে না। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাখ্যা দিতে চাইলে দুইটা কথা একসাথে লাগবে, রাসূলের তরিকা, সাহাবার নমুনা, কোনোটা বাদ দেওয়া যাবে না। এখন আমাকে বলেন যোহরের সময় ফরজ কয় রাকাত? বলে না। আপনি দেখলেন সময় আছে, নামাজ বেশি পড়া ভালো না খারাপ? যত বেশি পড়বেন তত ভালো। যোহরে ফরজ কয় রাকাত? আপনি চিন্তা করলেন সময় আছে, নামাজ তো বেশি পড়া ভালো, আজকে 8 রাকাত ফরজ করব, কথা কয় না? না, বেশি পড়ছেন না, কেন হবে না? তরিকাটা রাসূলের না। বোঝা গেল? বোঝা গেল? তো জিকির করবেন তাও তরিকা লাগবে কার? কথা কয় না? আপনি যদি জিকির দেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কথা হইছে? আল্লাহরে ডাকে আল্লাহ 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 আল্লাহ, হয়? কথা কয় না? স্বাভাবিক আওয়াজে দুনাল জাহর, কোরআনে এসেছে দুনাল জাহরি মানে উচ্চ আওয়াজ থেকে নিচে উচ্চ আওয়াজে করতে নিষেধ করেছেন। কেউ কেউ এটা দিয়ে বলেন জোরে জিকির জায়েজ নেই, আসলে ব্যাখ্যাই জানে না। বলছে জেহের জিকির করবা না, উচ্চ যে আওয়াজ, এই যে আমি কথা বলতেছি এটা হলো স্বাভাবিক কথা। আপনার সাথে রাস্তায় দেখা হইলে আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন, কথাবার্তা হয় না? এটা হলো সাধারণ আওয়াজ। এই সাধারণ আওয়াজ থেকে বেশি আওয়াজ যেটা হয় ওটাকে জেহের বলে। তো জোরে না, চিল্লায় না, স্বাভাবিক যে কথা বলি জিকির করবে, মায়াও বাড়বে। কারণ হালত যদি পাল্টে যায় সেটা তো ভিন্ন কথা, সেটা ভিন্ন ব্যাপার। কলবের কম্পন কি জিনিস? যখন একবার তোমার কলবে আল্লাহর জিকিরে কম্পন, মানে আল্লাহর মায়া তৈরি হয় আর কি, নিজেকে নিজের কন্ট্রোলে রাখা মুশকিল হয়। যখন জিকির করে দুনিয়ার মায়া থাকে না, তার ভিতরে আল্লাহর মায়ায় ভিতরে বেকার অবস্থা সৃষ্টি হয়, আর কিছু ভালো লাগে না। যেই কাজই থাকুক বাদ, সব বাদ। আজান দিছে সব বাদ, মাহফিলের মাইকের আওয়াজ পাইছে আমার মুমিনের সাথে গিয়ে বসতে হবে, বাকি সব বাদ। জিকিরের আওয়াজ পাইছে আমার জিকিরে বসতে হবে, বাকি সব বাদ। এই আল্লাহর মায়া যখন বাড়তে থাকে,
আপনাদের দিকে জোয়ার ভাটার নদী আছে? এই যে জোয়ার হয় আবার ভাটা লাগে, ভাটার সময় হয় না, জোয়ারের সময় হয়। পানিতে ঘোল পড়ে, ঘোল বোঝেন? বোঝেন ঘোল বোঝেন? কি হয়? পাক। হ্যাঁ, পানিতে পাক পড়ে। এই পাক কি সাধারণ জোয়ার ভাটায় পড়ে? জোবা বোঝেন? এদিক কি কয় কে জানে? হ্যাঁ, পূর্ণিমায় অমাবস্যা যে অতিরিক্ত পানি বাড়ে, জোবাই তো বলে, আমাদের জোবা বলে। যোগা, যাক একটা হইলি হয়, একটা হইলি হয়। সিলেট গেছি, চাপিলা মাছে কয় হোগা। কি এক অবস্থা, এক দেশের ভাষা আর এক দেশের। হায় হায় হায়। আপনারা কি জানি যোগা? যোগা, আচ্ছা। আমরা বলি জোবা, মোটামুটি মিল আছে। তাই যখন জোবা হয়, স্রোত বাড়ে, স্রোত বাড়লে অতিরিক্ত যখন বাড়ে তখন পাক খায়। নরমাল জোয়ারে পাক খায়? জীবনেও খাবে না। যতবার জলোচ্ছ্বাস হলো, স্রোত বাড়লো, এই পাক খায়। পাক খায় যখন ভিতরটা বিশাল সুরঙ্গের মতো হয়ে যায়, ওখানে ট্রলার পড়লো, ট্রলারও খাইয়ে ফেলবে। ওখানে স্টিমার জাহাজ পড়লো, ও খাইয়ে ফেলবে। বিকট শব্দ করে মাঝে মাঝে, দেখছেন? এই যে পাক খায়, এর মধ্যে বিকট শব্দ হয়, শুনছেন? ওই সময় কি হয়, পানিতে যত ময়লা ভাসে সব ময়লাও টানে, টাইনে খেয়ে ফেলায়। এবার ময়লা যায় কই? আর দেখা যায় বান্দার কলবে যখন আল্লাহর ভালোবাসার জোয়ার সৃষ্টি হয়, এমনিতেই আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহকে নিয়ে কেউ অবমাননা করলে, ইসলামকে নিয়ে কেউ অবমাননা করলে প্রতিবাদ করে, আর ভালো লাগে না। আর একদল মানুষ আছে, আল্লাহর অবমাননা হয় কিন্তু প্রতিবাদও করে না, মনে করে এটা হুজুরদের কাজ, বোঝা লাগবে। এই জমানায় আমার রাসূল যদি থাকতো, ওই মানুষগুলো আবু জাহালের কাতারে গিয়া দাঁড়াইতো। আল্লাহ রাসূলের অবমাননার পরও যাদের ভালো লাগে না, কি বলে, যাদের অন্তরে লাগে না, প্রতিবাদ আসে না, ও কি মুসলমান? অথচ এর দলের বিরুদ্ধে ইঙ্গিতে কইলেও খারাইকা হুজুর ওয়াজ বন্ধ করেন। ওনার বাপে ওয়াজ হাজাইছে, ওয়াজ বন্ধ করতে হইছে। আমার সামনে দিয়ে ওনার পরে টলে না। হায়, কিন্তু আর এক দল মানুষ আছে, একদল আছে আল্লাহকে গালি দিলে গায়ে লাগে, আর কোনো কাজ নাই। কিন্তু আর এক দল আল্লাহর বান্দা আছে, গালি দেওয়া তো দূরের কথা, ও সব সময় আল্লাহর পাগল হয়ে থাকে। কোথায় যাবে, কি করবে, কেমনে আমার আল্লাহকে পাওয়া যাবে, কোন কাজ করলে আল্লাহ খুশি হয়ে যান, যেই কাজগুলো করে ওই কাজের মধ্যে আল্লাহর রেজামন্দি আছে কিনা এগুলো খুঁজে বেড়ায়, আছে না নাই? শুধু খোঁজে আমার আল্লাহ কই, আল্লাহ ছাড়া ভালো লাগে না। আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো আপনার ঠিকানা? বান্দার ভিতরে আলাদা স্রোত তৈরি হয়ে যায় যখন আল্লাহর মায়া বাড়তে থাকে, আল্লাহর স্রোতের মায়া বাড়তে থাকে, কলবের মধ্যে আল্লাহর মায়ার পাক খাওয়া শুরু হয়। যখন কলবের যত গুনার ময়লা আছে, সব ময়লাগুলো ওখানে বেরিয়ে যায়, ওই কলবটা আল্লাহর ভালোবাসার রঙে রঙিন হয়ে যায়। এটা জিকিরে হয় কিছু, জিকির ছোট ইবাদত কিন্তু পাওয়ার, প্রভাব, টুপি ছোট আমল কিন্তু প্রভাব অনেক বেশি। এটা মাথায় ঢুকলেই হয়।
ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখন কলবের মধ্যে কম্পন সৃষ্টি হবে। জিকির কয়ভাবে হয় বলছিলাম, বলে না? একটা হলো জবানি বা লিসানি, আর একটা হলো ফেলি, কাজের মাধ্যমে, আমলের মাধ্যমে জিকির। এই আমলের জিকিরের মধ্যে আল্লাহ বলেন সবচেয়ে বড় জিকিরের নাম হলো নামাজ। বড় জিকিরের নাম কি? বলেন বলেন। মুমিন নামাজে দাঁড়াইলে কলবের অবস্থা পাল্টে যায়। নামাজে দাঁড়াইলে সে আল্লাহকে দেখতে পায়, দেখতে না পাইলেও ফাইল্লাম তাকুম তারা ফাইন্নাহু ইয়ারাক, খেয়ালে থাকে আল্লাহ আমাকে দেখেন। নামাজে দাঁড়ায়া মনে করে আমি পুলসিরাতের উপরে দাঁড়ায় আছি, আমার ডানে জান্নাত, আমার বামে জাহান্নাম, আমার পেছনে আজরাইল অপেক্ষমান, আমার সামনে আল্লাহ। নামাজে দাঁড়ায়া কিরাত করে আর এত মজা লাগে। আল্লাহ বলেন হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিনা লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, যেই মুমিনের কলবে আল্লাহর মায়া জমে যায়, জিকির করতে থাকে, নামাজ পড়তে থাকে, ওই মুমিনের কলবে আল্লাহ আবার সাকিনা ঢেলে দেন। ওই সাকিনা মানে রহমত, বরকত, আল্লাহর মায়া, ভালোবাসা। আল্লাহ যখন কলবের মধ্যে সাকিনা ঢালেন তখন কি হয়? লিয়াজদাদু ঈমানাম মা'a ঈমানিহিম, ওই যে কলবে ঈমান আছে, আল্লাহ এর সঙ্গে আরো ঈমান যোগ কইরা ঈমান বাড়ায়া দেন। মুমিনের ঈমান যত বাড়ে আল্লাহর মায়াও তত বাড়ে। মুমিনের ঈমান যত বাড়ে আল্লাহর প্রতি ভালোবাসাও তত বাড়ে। আল্লাহর প্রতি ভালোবাসা যত বাড়ে মুমিনের চোখের পানিও তত বাড়ে। চোখের পানি যত বাড়ে তওবাও তত বাড়ে, গুনাহ তত কমে। ওই মুমিন যদি কালো হয়, বেটেও হয়, তবুও চেহারার দিকে তাকাইলে নূর দেখতে পাওয়া যায়। তাকায়া থাকতেই মনে চায়, দেখতেও ভালো লাগে। ওই মুমিন জিকির না করে আর থাকতে পারে না, নামাজ ছেড়ে দেয় না, নামাজ না পড়ে থাকতে পারে না। ও জমিনে যায়, ধান কাটে, অন্যরা গল্প করে, আর ওর জবানের মধ্যে আমার গুনগুনায়া আল্লাহর জিকির। নদীতে মাছ ধরতে যায়, জাল মারে, চোখের নজর জালের দিকে, জবানের মধ্যে জিকির আল্লাহ 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 আল্লাহ। মুমিনের জিকির করা দরকার আছে না নাই? জোরে। আল্লাহ আমাদেরকে, আমাদের কলবকে, আমাদের জবানকে আল্লাহর স্মরণ আর জিকির দ্বারা সবসময় তাজা রাখবার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল, সব আমার ভুলগুলো ক্ষমা করে আল্লাহ আলোচনার পর আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই সিনজি, এই